ঈদুল আজহার ছুটির শেষ দিনে কর্মস্থল ফিরতে সড়ক মহাসড়কগুলোতে রাজধানীমুখী মানুষের ঢল। শনিবার সকাল থেকেই যমুনা সেতুর পশ্চিম পাড় থেকে কড্ডার মোড় পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার জুড়ে দীর্ঘ যানজট সৃষ্টি হয়। এদিকে সেতুর উপর কয়েকটি যানবাহন বিকল হওয়ায় তীব্র হয়েছে যানজট। টাঙ্গাইল অংশের যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত দেখা দিয়েছে প্রায় ১৭ কিলোমিটার জুড়ে যানজট। ভোর থেকে মহাসড়কের যমুনা সেতু থেকে পুংলি পর্যন্ত এ ধীরগতির যানজট দেখা যায়। ঘণ্টার পর ঘণ্টা যানজটে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রীদের। কোথাও কোথাও আবার অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ করেন তারা। এই মোড় থেকে এইটুকু আসতে প্রায় ৩ ঘন্টা লাগছে। এত জ্যাম বলার মতো না। এখানে প্রায় 2 ঘন্টা 3 ঘন্টা থেকে আছি। এমনি চান্দরা ৮০ টাকা ১০০ টাকার মতন তাও সিটে যায়, আর এখন চাইতেছে ২০০ টাকা করে। মহাসড়কে যানজট নিরসনে বিভিন্ন পয়েন্টে পুলিশ সদস্যরা কাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন। ব্রিজের রাত্রে কয়েকবার অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওই ড্রাইভাররা গাড়ি ঘষা লাগায়। এই সমস্ত কারণে সারা রাত ব্রিজে একটু গাড়ি চলে, আবার এই যে ধীরগতি হয়ে যায়, আস্তে আস্তে যায়। এই সমস্ত কারণে আপনার জ্যামের সৃষ্টি হয়েছে। এখন টানতেছে, তো আশা করি বেশি সময় লাগবে। অপরদিকে ঈদের ছুটি শেষে পদ্মা সেতু দিয়ে ভোগান্তি ছাড়াই নির্বিঘ্নে চলাচল করছে যাত্রীরা। ঢাকা চট্টগ্রামের মহাসড়কের কুমিল্লা অংশে যানজট নেই, তবে বেড়েছে গাড়ির চাপ। অবশ্য বিভিন্ন এলাকায় গণপরিবহনের সংকটে অনেকেই ঝুঁকি নিয়ে পিকআপ, ট্রাক এবং বাসের ছাদে করে যাতায়াত করছে। এমজে জুয়েল, বৈশাখী সংবাদ।